আল্লাহর নবীর জামানায় একজন যুবকের ঘটনা এসেছে। যুবকটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়া ডাক দিয়া বলেন, ওমর, আমাকে আপনি বিশ্ব নবীর কাছে নিয়ে যান। এবার হযরতে ওমর বলে, কেন তোমাকে নবীর কাছে নিয়ে যাব? যুবকটা কোনো কথা বলতে পারে না, শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমার নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য ওমরকে বারবার অনুরোধ জানায়। হযরতে ওমর ডেকে বলে, কি হয়েছে তুমি আমি ওমরকে জানাইয়া দাও। যুবক ডেকে ডেকে বলেন, ওমর, আপনার কাছে বলা যাবে না, আপনি আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে যান। এবার যখন নবীর কাছে ওমর নিয়ে গেলেন, যুবককে নেওয়ার পরে যুবক শুধু ফোফায়া ফোফায়া কান্না করে, আমার নবীকে কিছু বলার সাহস পায় না। আমার নবী ডাক দিয়া বলেন, আশরাকতা বিল্লাহ, তুমি কেন কান্না করো? তুমি কি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? যুবক ডাক দিয়া বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। আমার নবী ডাক দিয়া বলেন, রে যুবক, তাহলে কি তুমি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো? আকাতালতান নাফসা। যুবক ডাক দিয়া বলেন, নবী গো, আমি অন্যায়ভাবে কাউকে হত্যাও করি নাই। এবার আমার নবী ডাক দিয়া বলেন, যুবক, তাহলে তুমি কেন ফোফায়া ফোফায়া কান্না করো? যুবক ডাক দিয়া বলেন, নবী, আমি একজন মদিনার যুবক মানুষ, আমার একটা পেশা হলো আমি প্রত্যেকদিন এই মদিনার জমিনের মধ্যে যেই মানুষগুলা মারা যায়, ওই মানুষগুলাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, আমি রাতের বেলা গিয়া ওই মানুষের কবরটাকে খনন করার পর ওই মানুষের কবর থেকে কাফনের কাপড়টা আমি চুরি করে নিয়ে আসি। সকালবেলা আমি বাজারে বিক্রি করে দিয়ে আমি সংসার চালাই। এবার নবী ডাক দিয়া বলেন, যুবক, এটাই কি তোমার বড় অপরাধ নাকি? যুবক ডাক দিয়া বলেন, নবী গো, এটাই আমার অপরাধের শেষ নয়। গতকালকে মদিনার জমিনের মধ্যে একজন সুন্দরী রূপসী নারীর ইন্তেকাল হয়ে গেল। ওই নারীকে যখন মদিনার মানুষেরা রাতের বেলা দাফন করে চলে আসলো, আমি তখন গিয়া রাতের বেলা কবর খনন করতে শুরু করলাম। কবর খনন করার পর আমি তাকাইয়া দেখি এই যুবতী নারীর চেহারা কত সুন্দর, এত সুন্দর চেহারা আমি জিন্দেগিতে দেখি নাই। ও নবী, আমার নফস আমাকে বলতে শুরু করলো, এত সুন্দরী রমণী কোনদিন তুই পাবি না, এই সুন্দরী রমণীর সাথে জেনা করে ফেলো। এবার আমি নফসের দোকায় পড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই মৃত মানুষটার সাথে জেনা কার্য করে ফেললাম। এবার যখন আমি জেনা করার পরে কাফনের কাপড়টা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, হঠাৎ করে আমি লক্ষ্য করি পিছন থেকে কে যেন আমাকে ডেকে ডেকে বলেন, এরে যুবক, আমি তো তোর কোনো অন্যায় করি না, আমি তো তোমার সাথে কোনো খারাপ কাজ করি নাই, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তাহলে কেন তুমি আমার সাথে আজকে এই অন্যায়টা করলা? কেন তুমি আমাকে আজকে নাপাক বানাইয়া চলে যাও? ময়দানে মাহশার যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলা তখন পবিত্র অবস্থায় উঠবে, আর আমি নারীকে তুমি নাপাক বানাইয়া কেন চলে যাও? আমার কি উপায়, আমার কি উপায় হবে? আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো? এই নাপাক শরীর নিয়ে রবের সামনে কেমনে আমি হাজির হব? এই কথা বলে বলে কান্না করতেছে গো নবী। ও নবী, আমি সেই কথা শোনার পর এখনো পর্যন্ত কোনো কিছুই খাইতে পারি না, আমি এখনো পর্যন্ত রাত হইলেও ঘুমাইতে পারি না। ও নবী, আপনি আমাকে বলেন, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নিজেও কান্না করে দিলেন, চোখের পানি ফেলতে শুরু করলেন। নবী আমার মুখটাকে ঘুরাইয়া নিলেন। এবার সাহাবী নিরুপায় হয়ে গেল, আহারে আমার নবীর চেহারাটা তো ঘুরাইয়া নিল, আমার নবী বুঝি আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে না। ওই যুবকটারও কান্না বৃদ্ধি করে দিল। এবার যুবকটা একটা
দৌড় দিয়া মদিনার বড় এক পাহাড়ের চূড়ায় উঠে গেল। ওই পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে শুধু কান্না করে আর নামাজ আদায় করে, সারা রাত নামাজ আদায় করে। ওই যুবক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, ওর অন্তরে একটাই ভয়, কবরে একা একা কেমনে থাকবো। ওই যুবকের অন্তরে শুধু ভয়, আল্লাহর কবরের মধ্যে আমি কেমন করে এত বড় অপরাধ করে যাব। এরে মুসলমান, আল্লাহর গোলামেরা শুনে রাখো, ওই যুবকটা কান্না করতে করতে 2 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 1 মাস চলে যায়, কান্না থামে না। 39 দিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া বলেন, নবী গো, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাকের নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, নবী আমার, আমি আল্লাহ শুধুমাত্র ওর জীবনের গুনাহগুলাই ক্ষমা করে দিলাম না, আমি আল্লাহ ওই বান্দা জীবনে যত গুনাহ করেছে ওর সব গুনাহগুলা আমি আল্লাহ নেক দ্বারা ওর আমলনামায় প্রবেশ করাইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়া তার আমলনামায় যেই পরিমাণ গুনাহ করেছিল ওই গুনাহ সমপরিমাণ নেক উঠাইয়া দেন। যদি আপনি আর আমি ঈমানদার অবস্থায় নেক আমলের মাধ্যমে তওবা করতে পারি, তাহলেই কেবল আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিয়া ওই গুনাহগুলাকে নেক দ্বারা কনভার্ট করে আমার আপনার আমলনামায় উঠাইয়া দিবেন।